আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয়, যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরে ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না। এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই। 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে। 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ওই জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয় আছে এখনো। কি খাবে, কি করবো, আমার তোলায় কি করবে, হ্যাঁ আমি কি করবো, কিচ্ছু নাই রে আমার। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসায় দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে। তারপরে বলে মারহাবা মাবুদ, উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়ারি ছিল, বেনাবাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি মরে গেলে, বেঈমান মরে গেলে 10,000 টাকার বিনিময়ে আল্লাহকে জান্নাত দিয়ে দিবে, এরকম নাকি আল্লাহ বলছে? বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে? ও বেঈমান হয়ে মরলে নাকি? হ্যাঁ, কিছুই তো ছিল না আপনাদের। কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ, তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুম 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 করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না। 5 বিঘা জমি ছিল, 10 মণ ধান হইতো না, 1 খন্ড হইতো জমি, 2 খন্ড পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা। অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা। এরকমই বাংলাদেশ ছিল 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্ড জমি পেত, ধানের পাশে যে ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল লিঙ্ক করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, ও কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে। কি ব্যবসা করে? ওর বাপে কোন চেরাগ রেখে গেছে আলাদিনের ওর জন্য? হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে। তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসায় দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল। তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবে। মারহাবা করছিলে তো, ঠিক কিনা? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা দিতে হবে। দিবা আল্লাহকে, তারিফ শুনতে যাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে। হ্যাঁ, এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূরে থেকে আমার নিয়ে আসো, দান করে তারিফ শোনাও। মারহাবা মারহাবা শোনাও, এলাকার চেনে তো তোমার। 10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, চেনে তোমার। যদিও সত্যবাদী হয়, কেমন আমরা তো চিনি না, করে যাই। যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য কোনো টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপর নিলাম, তুমি পবিত্র মানুষ। তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সামনে রমাদান মাস আসতেছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি? আমিও এক অবাক মানুষ, আমি আসলে বোকা মানুষ, আমি এমন একটা বোকা মানুষ। আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে, এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। ওরা কতটুকু মূল্যায়ন করে, আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে? পড়তেই জানি না, পড়তেই জানি না।
এমন কিছু নিয়ে আলোচনা করছি। যাই হোক, আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা, আমার উস্তাদের চাইতে বেশি জানবা, তার উস্তাদের চাইতে বেশি জানবা। হিদায়াত আল্লাহর কাছে, কল্যাণ আল্লাহর কাছে। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দিনী শিক্ষা দান করে। হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম, তাই তোমাকে সম্মান করে বলে দিনী ভাই, সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও রূপগঞ্জের মানুষ, তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা। প্রশ্ন, কিভাবে আল্লাহ ভীরুতা অর্জন করব? তবে আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল। কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে? তুমি যদি রোজা পালন করো, তোমার ভিতরে আল্লাহ ভীরুতা, তোমার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভরসা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে। তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবা না। জেনে নাও, যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সালাত আদায় করি না, অথচ নিজেকে মুসলিম বলি, 90% মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেই, হোক সেটা রাজনীতির মাঠ, হোক সেটা ওয়াজের মাঠ, কিছু হলে বলি 90% মুসলমানের দেশে এরকম চলবে না, ওই রকম চলবে না, ঠিক কিনা? জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ, এটা জেনে নাও। এত ভয় কেন? পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন? জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? জোরে বলেন, কয়টি? عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। মানে যেই লোকের কাছে এই 5টা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে, এর বাইরে কেউ বলতে পারবে না। 90% 100% এখন বেরিয়ে যাবে। কত ভাগ মুসলমানের দেশ এটা? এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, এবং ধন সম্পদশীলরা যারা যাকাত দেয়, ওয়াল হজ, সামর্থ্যবানদের মধ্যে যারা হজ করে, ও সাওমি রমাদান, এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, এই ইসলামটা 5টা খুঁটির উপরে টিকে আছে। যারা এই 5টা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে, তারা হচ্ছে মুসলমান। আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিল, পড়ে গেল। সিয়াম ছেড়ে দিল, যাকাত ছেড়ে দিল, হজ ছেড়ে দিল, তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতভাগা হচ্ছে তারা, সবচাইতে হতভাগা হচ্ছে তারা। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে ধনী হওয়া লাগে না, নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না, নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয়, নামাজ পড়তে মানে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয়, নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে, বসেই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে হবে, কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তওয়াফ করতে হবে, এই ধরনের কোনো শর্ত নেই। মহিলা পুরুষের আলাদা বিধান নেই, ধনী দরিদ্রের আলাদা বিধান নেই। হতভাগা তারা যারা সালাতকে ত্যাগ করেছে। আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ 5টি, আল্লাহকে সাক্ষী দেওয়া, ওনার রাসূলকে সাক্ষী দেওয়া, এবং সালাত প্রতিষ্ঠিত করা, সমর্থবান যাকাত দেওয়া, সমর্থবান হজ করা, 11 মাস শেষে 1 মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে, যারা তারাই হচ্ছে মুসলমান। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, যার অন্যতম হলো সিয়াম। জান্নাতে প্রবেশ করতে চান কারা? তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে, একটা আমি আজকে উল্লেখ করব এখানে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, এটা নারায়ণগঞ্জ, আপনারা না করিয়েন, এটা ঢাকা শহর। সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে, ওরা পয়সা অহংকারী, দাম্ভিক, ওরা বহু হুজুরকে এর আগে উঠাইছে। ঢাকা বেড়াইত, বংশাল পুরান ঢাকা, এই নারায়ণগঞ্জ, তারপর হলো কেরানীগঞ্জ, ওদিকে হলো গাজীপুর, টঙ্গী, বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে, ওয়াজ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিছে। ওরা চিল্লাচিল্লি করবে না, মাঝে কে করবে? সব মানুষ ওদের ভাড়াটিয়া। এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ওর বাপ দাদা 14 গোষ্ঠী এখানে, ওর শক্তিগত, ও কথা বলবে না, কে কথা বলবে? হ্যাঁ,
না করছেন আপনার এত বড় সাহস ওকে? ছোট ভাই এখানে এসে বলো, তোমার এলাকা, তোমারই তো ক্ষমতা, তুমি বলবে না, কে বকবক করবে, কে বলো? তুমি ভাই না করেন না প্লিজ, আমাকে নিয়ে আসতে কথা বলতে, আমি ওদের সাথে কথা বলি। ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো, আরে ঢিঙ্কা ঠিকা লাগায় দাও, সমস্যা কোথায়? কি বলো? তুমি যুবক না, তোমার চুল এত লম্বা, কি সুন্দর করে ছাড়াইছো তুমি, কতক্ষণ পরে এমন করো? তুমি তো স্মার্ট, তুমি আরে ভাই কি বলো? এদেশের মেয়েরা তোমার জানালা দেখে আনলে 100-200 মেয়ে তোমার জন্য মানে হাত টাত কেটে পাগলে মরে যেত। তুমি এত সুন্দর, তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান, তোমার কত পয়সাওয়ালা, তুমি কি ট্যালেন্ট, তুমি কি ক্লেভার, তুমি কি বিচক্ষণ, এদেশের মেয়েরা জানেই না, থাকলে তোমার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো। তুমি তো সুদর্শন মানুষ, তুমি কথা বলবো না, কে বলবে বলো? হ্যাঁ, ফেরেশতা তোমাকে ভয় পেয়ে চলে যাবে, জানো? তোমার জন্য ফেরেশতা গুনাহ লিখবে মনে করো, এত বড় সাহস ফেরেশতার হয়ে গেছে, রূপগঞ্জের ছেলের নামে গুনাহ লিখবে, কি বলেন? ফেরেশতার এত বড় ক্ষমতা? হ্যাঁ, এই ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম কি যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন, হ্যাঁ, হুন্ডা চালায়, পালসার 120-এ চালায়, ভিডিও করে, এত ক্ষমতাবান, এত দ্রুত গতির ছেলে মেয়ের গুনাহ কোন ফেরেশতা লিখবে? নাম কি? পাগল নাকি আপনারা? ক্ষমতাদের সাথে কিছু বলেন না, পাপ হবে আপনাদের। যারা ওদেরকে চুপ করতে বলতেছেন, আপনাদের সমাজের পাপ হবে। কেন বলতেছেন ওদের চুপ করতে? হ্যাঁ, ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে, বক্তার কথা বলবে, ওর কথা বলবে, না করবে কেন বক্তা? কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার। বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যায়। বনি ইসরায়েলের 1 লোক 99 লোককে হত্যা করার পর আরো একটা 100টা পূরণ করার পরও জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার বহু পথ আছে, জান্নাতে যাওয়ার বহু পথ আছে। আজকে একটা নিয়ে না হয় কথা বললাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিন, কেমন? মনোযোগ দিয়ে শুনিয়েন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ আল্লাহ আল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। এই কাফের মুশরিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে, এটাও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে, ওনার বর্ণিত হাদিসগুলো, সুবহানাল্লাহ। একেবারে এখন আমাদের জন্য এগুলা, মানে এখন একদম ফুল হয়ে যে বলে না, ট্রেন্ডে চলে। কিসে চলে? ট্রেন্ড, ট্রেন্ডিং এ আছে ওনার, সুবহানাল্লাহ। দেখেন উনি কি বলতেছে যে একজন লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত, সুন্নত নফল পড়বে, এটা সে বলে নাই। বুঝতে পারছি না ভাই, আমি না করছি কে সুন্নত পড়তে, নফল পড়তে না করছি না আমি এখন। এই যে ইউটিউবার এখানে লিখবে, তো ইউটিউবার আছে, ও বলবে দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নত পড়া লাগবে না, ও টাইটেল দেবে। আমি বলছি এরকম, আমি বলছি এক লোক আল্লাহর নবীকে এসে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো। তো ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো, সে কি নফল পড়বে বলছে? সুন্নত পড়বে বলছে? তাহাজ্জুদ পড়বে বলছে? ঈদের নামাজের কথা তো সে বলে নাই। কোন নামাজের কথা? ঈদের নামাজের কথা সে বলে নাই, ঈদ তো ফরজ না। তো সে বলল, আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি, আর আল্লাহর নবী এই শাওয়াল মাসের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, কোন রোজা আমি রাখবো না আল্লাহর নবী। আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে, চন্দ্র দেখে রোজা রাখবো। যদি 29 দিনের মাস হয় 29 দিন না। উনি এভাবে বলে নাই, উনি মূলত বলছে কি, আল্লাহর নবী, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওলাম আজিদ আলা যালিকা শাইআ, আল্লাহর নবী, আমি যদি খালি রোজা রাখি রমজানে, আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলা, অন্যগুলা বাদে, আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো মাইনা চলবো, এগুলো আমি করবো না। আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব। এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই, সারা দিনে আমি আর কোনো ইবাদত করব না। কি করবে না? কি করবে না? এক ব্যক্তি বলতেছে, জামশেদ মজুমদার বলতেছে না, কাকে বলতেছে? আল্লাহ নবীকে বলতেছে। এই হাদিস পাইলাম কোত্থেকে? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা মুসলিমের হাদিস। ওনাদের কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। এখন ওই লোক বললো যে আল্লাহর নবী, এবং এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি, আমি যদি আর কোনো ইবাদতই না করি, আমি কি জান্নাতে প্রবেশ করবো হে আল্লাহর রাসূল? কল, আল্লাহর নবী বলল যে নাম, তুমি জান্নাতে যাবা যদি ন্যূনতম কি করেন,
ভুলে খেয়ে ফেলছেন ভাই, পানি টানি খাবেন, ওয়াজ খাই ফেলেন না, পানি খান, ভাত খান, মাছ খান, ওয়াজ খাই ফেলেন না ভাই, তাহলে আয়সা আসাটাই মানে বৃথা হবে এখানে। হ্যাঁ, ওই লোক কি বলছে সে কি করবে? আর কোন মাসে রোজা রাখবে? হালালকে কি বলবে? হালালকে কি বলবে? হারামকে কি বলবে? কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে, এটাকে কি বলবে? সে কি বলবে? সেটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষে তৈরি করছে, সে কি বলবে এটাকে? যদি বিয়ের মধ্যে মত থাকে, সে কি বলবে এটাকে? এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালীকে নিয়ে একসাথে সফর করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায়, সে কি বলবে এটাকে? এদেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ, সবচাইতে ক্ষমতাবান মানুষ কোন একটা আইন পাশ করলো যে মডেল লাইসেন্স দিয়ে দিবে, সে কি বলবে এটাকে? তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে? প্রত্যেকটা হারামকে কি বলবে? তাহলে শুধু নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে? মেনে চলবে। আর হালালকে কি বলবে? হালালকে কি বলবে? মানে চাস্তো ভাইয়ের মেয়ে, আপন চাস্তো ভাইয়ের মেয়ে, মানে আপন ভাই না, চাস্তো ভাইয়ের মেয়ে দেখা দিবে না, প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না, যদি পছন্দ হয় প্রস্তাব দিবে, এটাকে হালাল মনে করবে। বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই মনে হয়। ভাগ্নি বিয়ে করে ফেলবেন নাকি এখন? জমানাটাই কি আমার চলে আসছে, ধুর জমানাটাই কি আসছে। উস্তাদ, চাস্তো ভাইয়ের মেয়ে বিয়ে করা যায়? যায় না? জমানা তো কি আমার চলে আসছে, কি বলেন? ভাগ্নি বিয়ে করে ফেলবে লোকে? হ্যাঁ, শোনেন না, মামা 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 বনি বলতেছে যে আমার আপন ভাই এত আদর করেন, আমার মেয়েরা আমার স্বাস্থ্য ভাই খুব সুনাম। কি সুনাম? খুব সুনাম। হঠাৎ করে মেয়ে বমি করে। হঠাৎ করে মেয়ে কি করে? না, বাসে উঠে মাথা ঘুরায় বমি করে না, ঘরে থাকতেই করে। আরে ভাই, বাস উঠলে অনেকে বমি করে ভাই, বাসে উঠে বমি করে নাই, হঠাৎ করে মেয়ে বমি করে। এরপরে মেয়ের বাঁকা দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করলো কি করলো, খাইছে রে আমরা, খাইছে খাইছে খাইছে, কি করলো, আমি কি ক্ষতি করছি এদের? আমি কি ক্ষতি করছি? মানে এখন অন্য কোনো পোলায় দ্বারা যদি বমি করতো তাহলে তত বিয়ে দিতে পারতো। আমার আপন স্বাস্থ্য ভাই, ভাই লোক কেমনে, আমি ভাগ্নি মা ভাগ্নি কেমনে বিয়ে দিব ভাই? খাইছে খাইছে খাইছে, আমি শেষ, মুখ দেখানো জায়গা নাই। মানে অন্য কারোর সাথে হলে জায়গা থাকতো মুখ দেখানো, বুঝছে? অন্য কারোর সাথে জেনা হলে মুখ দেখানো জায়গা থাকতো, চাস্তবের সাথে হবে না। আরে বেটা, চাস্তো বোন বিয়ে করা যায়। স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায়, তাহলে স্বাস্থ্য বোনের অন্য কোন বেড়ার কাছে বিয়ে দিছে, ওইখান থেকে মেয়ে হয়েছে, ওকে কেন বিয়ে করে না? কোন যুক্তিতে রে? হ্যাঁ, চাস্তো বোনের সাথে দেখা দেওয়া যায় না, তাহলে চাস্তো বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে, ওইখান থেকে আমার ভাগ্নি একজন হয়েছে চাস্তো বোনের মেয়ে, ওকে কেমনে দেখা দিতে পারবো? যেখানে ওর মাকে দেখা দেওয়া যায় না, ওকে কেমনে জায়েজ হয়ে গেল দেখা দেওয়া? ওর মায়ের বিয়ে করা যায়, বুঝি ওরে বিয়ে করা যাবে না? এর ন্যূনতম জ্ঞান কি নাই? ফুফাতো বোন বিয়ে করা যায়, বিয়ে করলাম না, বিয়ে হয় নাই, অন্য কোথাও বিয়ে দিছে, ওখানে ওর মেয়ে হয়েছে, বুঝি ওকে বিয়ে করা যাবে না? আমার আপন ফুফির ঘরে হয়েছে, ওরে বিয়ে করা যায়, কোথায় কার কাছে বিয়ে দিছে, বুঝি ওরে বিয়ে করা যাবে না? কোন জমানা এসে গেল? কিয়ামত চলে আসছে। কিয়ামত তো আসছে যেদিন থেকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, সেদিন থেকে কিয়ামত চলে আসছে। তাহলে ও আহলালতুল হালাল, হালালকে হালাল বলবে। কি করবে সে? দিনে 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 আর বছরে কয় মাস? আর হালালকে কি বলবে? হারামকে কি বলবে? আর কি করবে না? আর কি করবে না? এবং আল্লাহ নবীকে কি বলছে? আল্লাহ নবী, আমি যদি আর কিছু না করি আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী কি বলছে? বলেন আমার সাথে, বলেন যে ক্বালা নাআম। সবাই জোরে বলেন ক্বালা নাআম। আল্লাহ নবী কি বলছে? নাআম বলছে। কি বলছে? নাআম। বলেন নাআম। কি বলছে উনি? নাআম মানে হ্যাঁ, মানে কি? হ্যাঁ। এবারে আসেন, এই লোক এবার কি করবে? মানে এই লোকে বললো যে শুধু ফরজ নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, হালালকে হালাল বলবে, হারাম মেনে চলবে। আল্লাহ নবী বললো যে হ্যাঁ, আর যদি বেশি কিছু নাও করো জান্নাতে যাবা। এইবার এই লোক কি করছে জানেন? চিন্তা করেন এই লোক কত ডেঞ্জারাস লোক ছিল। আল্লাহর উপর সন্তুষ্ট হন, সে সঙ্গে সঙ্গে বলে উঠলো ক্বালা ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআ। ওই লোকটা আল্লাহর নবীকে সামনে রেখে বললো যে আল্লাহর কসম, আমি এই
5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা, হারামকে মেনে চলবো, হালালকে হালাল বলবো, আর কিচ্ছু বেশি করবো না আল্লাহর কসম। সে আল্লাহ নবীকে বলেছে যে আল্লাহ নবী, আল্লাহর কসম আমি আর কোনো বাড়তি পদ্ধতি করবো না, আমি এটা বলে কি করব, আমি আর বেশি কিছু করবো, শুধু এগুলোই করবো। আল্লাহ নবী কিন্তু ওকে বলে নাই কিছু, ওকে বলছে জান্নাতে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? ইয়া মুসলিম, আহা মুসলমান, দিনে 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার কত বড় পথ দেখছো? কত বড় পথ জান্নাতে যাওয়ার, দিনে 5 ওয়াক্ত সালাত। আর এই রমাদান মাস কত বড় পথ, হারামকে মেনে চলবে। দাড়ি কাটা নেকি না হারাম? টাকনুর নিচে প্যান্ট পরা নেকি না হারাম? সিগারেট, তামাক, জর্দা খাওয়া নেকি না হারাম? গালাগালি করা, মারামারি করা, অহংকার করা, মজলিসের পরিবেশ নষ্ট করা, মিছা কথা গাওয়া, বাপ মায়ের সাথে বেয়াদবি করা, স্ত্রীকে অন্যায়ভাবে আঘাত করা, যৌতুক নেওয়া, স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সন্তানদের প্রতি অযত্ন হওয়া, পিতামাতার প্রতি অবাধ্য হওয়া। ওই লোকটা বলছে যে সে এগুলো করবে না, সে কখনোই তার পিতামাতার অবাধ্য হবে না, যেহেতু এটা হারাম। সে কখনোই দাড়ি কাটবে না, যেহেতু এটা হারাম। এটা এখানে বলে নাই, যেহেতু সে বলছে হারাম মেনে চলবে। কি মেনে চলবে? কি মেনে চলবে? সে সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, দাড়ি কাটবে না, টাকুর নিচে প্যান্ট পরবে না, সে মারামারি করবে না, গালাগালি করবে না, বাপ মায়ের উপর অভদ্র হবে না, কোনো মানুষের উপর জুলুম করবে না, সে গান বাজনা শুনবে না, সে জানা করবে না, সে নেশা করবে না। যেহেতু এগুলো কি, এগুলো কি এই সব, এই দেখেন একটা জিনিস, মানে গুনাহ করতে কষ্ট করা লাগে জানেন, কিছু না করলেই গুনাহ হয় না। ধরেন আপনি মদ খাবেন না, এটাই আপনার ইমান। এটা কি? খাবেন না ভাই, নামাজ পড়তে যেরকম বলছে ওটা বলছে যে খাই না, তার মানে আপনার কষ্ট কি বলেন তো ভাই? খাবেন না, এতে কি কষ্ট? তো তাই না, আমরা তো খাচ্ছি, আমরা তো খাচ্ছি। এই যে ছেলেগুলো 5-10টা মেয়েকে দেখে এইভাবে ওইভাবে, কখন রাতে 11টা বাজে কারে বাইর করবে, কখন মোবাইলে কারে ন্যাংটা করে বসে বসে ছবি দেখবে, খালি এই ধান্দা, এই ফিকিরে করে। ও ভাই, তোমার শরীরে যতটুক যৌবন আছে না, ওটুকুই আল্লাহ যতটুক দিছে যৌবন, ওটুকুই। এবার কি আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা, নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা? এই একটুকুই যৌবন, বুঝছো? যেরকম তোমার কাছে 100 টাকা থাকলে 10 টাকা খরচ করে ফেলে আর কত থাকে? ধরেন এক লোকের কাছে 100 টাকা আছে, কত আছে? 5 টাকার মদ খেলো, কি খেলো? 5 টাকার গাঁজা খেলো, কি খেলো? গাঁজা। 5 টাকা দিয়ে তারপরে 5 টাকা দিয়ে সে মুদ খেলো, কি খেলো? 5 টাকায় ঘু খেলো, কি খেলো? 5 টাকা ছিঁড়ে ফেলে দিছে। এভাবে তার 25 টাকা চলে গেলে আর কত থাকে? কত থাকে? আর বাকি 25 টাকা দিয়ে সে কি করলো? এইভাবে পেঁচাইয়া সিগারেট জ্বালায় খাইয়ে ফেললো। বাকি 25 টাকা কি করলো? এইভাবে পেঁচাইয়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বুমবাং দিয়া উড়াই দিল। তার কাছে কত থাকে? এবার যদি এই 50 টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে, এটা 100 টাকা হবে? বালিশের নিচে রেখে 100 হবে? হবে 100 টাকা? এমনি এমনি ঘষাঘষি করলে হবে? ছোট ভাই, যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক। যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই। এখন আজে বাজে কাজে নষ্ট করবা, আজে বাজে কাজে নষ্ট করবা, পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে, ওখানে তুমি লাঞ্ছিত হবা, ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎ সাহস থাকবে না, তোমার বউ তোমার উপরে চিল্লাবে, কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো। এরপর রসুনের কুশ বকুলের নিচে দিয়ে হাঁটা লাভ হবে না। বুঝে আসছে? রিজিককে সম্মান করো। এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক, এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক, এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক, এই জ্ঞান আল্লাহর দেওয়া মহারিজিক, এই চোখ আল্লাহর দেওয়া রিজিক, এই মুখ আল্লাহর দেওয়া রিজিক, এই 2 হাত 2 পা আল্লাহর দেওয়া রিজিক, এই সুখ দুঃখের অনুভূতি আল্লাহর দেওয়া রিজিক। এগুলাকে পরোয়া করো।